সামনেই পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ। আর বাংলা নববর্ষ মানে ভুরি ভোজের সমাহার, আরও কত কি। মাঝখানে আর মাত্র হাতে গোনা 5 দিন বাকি, তারপরে বাঙালিদের শুভ নববর্ষ। বাংলা নববর্ষকে কেন্দ্র করে বাজারে ইতিমধ্যে চলে এসেছে বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছ। এখন বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসছে বলে জানালেন রাজধানীর মাছ ব্যবসায়ীরা। মাছের দাম সীমিতের মধ্যেই থাকবে বলে জানান তারা। বৃহস্পতিবার এক মাছ ব্যবসায়ী জানান, বাংলাদেশে নতুন সরকার আসার পর পরিষেবাও ভালো হয়েছে, তবে অত্যাধিক পরিমাণে মাছ আসবে না। তা না হলেও চাহিদা অনুসারে মাছের যোগান থাকবে। কাঁচা ইলিশও আসবে, দাম 1800 থেকে 2000 টাকার মধ্যে থাকবে বলে তিনি জানান। তখনে তো মেন কথা হলো বাংলাদেশে তো নতুন সরকার আইছে, বলতে পরিষেবাও ভালো বা তাদেরও সব কিছু পরিষেবা দিকে ভালো। আর এদিকে মাছ মানে প্রচণ্ড পরিমাণে এমন হতো না, কিন্তু ভালো মোটামুটি ভালো মাছই আইব, কাঁচা মাছই আইব। কাঁচা মাছটা ধরেন না 1800 2000 এমন থাকবো, আর স্টোরটা নিলে ধরেন না 1500 1400 এরকম থাকবে। কিন্তু মাছের এবার আমদানি থাকবো, খারাপ না, ভালো থাকবে। এবার মোটামুটি জনসাধারণ যেমন আছে তারা ভালোই নিতে পারবো বা সুস্থভাবে খাওয়া দাওয়া করতে পারবো বা ভালো থাকবে। কীরকম দাম থাকতে পারে? দাম ধরেন না কাঁচাটা ধরেন না 1800 1 কেজি বা 900, আর বড় হলে ধরেন না 2000 2200, আর স্টোরে নিলে ধরেন না 1500 এরকম থাকবো। আমদানি ভালোই থাকবো। বাংলাদেশ থেকে ক্রেতারা মনে করেন জনসাধারণরা ভালোই মাছ আমদানি পাইব, সুস্থভাবে নিতে পারবো, কোনো গ্যাঞ্জামের কোনো প্রবলেম নাই। বাংলাদেশ থেকে কি আমদানি হইতেছে? বাংলাদেশের মাছ ওখানে তো অন্যান্য মাছ আয় না, বাংলাদেশের মাছ, বাংলাদেশের কোয়ালিটি মাছ। বাংলাদেশের মাছ ছাড়া ইলিশ মাছ খাইয়া কোনো টেস্ট নাই, একমাত্র বাংলাদেশের চাঁদপুরের মাছের টেস্ট। তাহলে সীমিতর মধ্যেই থাকে। সীমাতে থাকে, সীমাতে থাকবে, সবাই নিতে পারবে।